দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগে মৌসাম বেনজির নূরের প্রত্যাবর্তন কংগ্রেসে। মৌসাম দলে প্রবেশ করতেই বড়সড় ভাঙন মালদার বৈষ্ণবনগর বিধানসভার চরি অনন্তপুরে। হাত ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য শাহানারা বিবি, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহমান সহ আরও কয়েকজন। বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা তারা হাতে তুলে নেন। এছাড়া আরও 700 জন কংগ্রেস কর্মী যোগ দেয় তৃণমূলে। চন্দনা সরকারের দাবি, মৌসাম বেনজির নূরের তৃণমূল ত্যাগ কোনো ফ্যাক্টর হবে না। ভালো লাগছে, কারণ তৃণমূলে যে উন্নয়নমূলক কাজ, এতে আমরা সন্তুষ্ট, আরও যেন ভালো ভালো কাজ করতে পারি। এখন বর্তমানে আমরা লোকজনের সাথে আলোচনা করে এবং আমাদের যেটা অ্যানালাইসিস হয়েছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া উন্নয়ন এখানে সম্ভব নয়। মৌসুম নূরের দলে যাওয়া বা থাকার মধ্যে কোনো আমাদের নেই। আমাদের দক্ষিণ মালদায় তো কিছুই নেই, ওনার কোনো একটা লোকও নেই, আর বৈষ্ণবনগর বিধানসভাতে ওনার কোনো লোক নেই। অতএব ওনার যাওয়া বা আসাতে আমাদের দলে তৃণমূল কংগ্রেসে মালদা জেলায় কোনো এফেক্ট করবে বলে আমার মনে হয় না। কংগ্রেস ব্যক্তি নির্ভর দল নয়, আবারও মালদার মাটিতে ভালো ফল করবে কংগ্রেস, আত্মবিশ্বাসী জেলা নেতৃত্ব। অন্যদিকে সুযোগ বুঝে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। আজ তৃণমূলে, কাল কংগ্রেসে, কটাক্ষ বিজেপি। কংগ্রেস হচ্ছে সমুদ্রের মতো। কংগ্রেসকে কারো আশাতে যাওয়াতে কংগ্রেস কখনো ব্যক্তি নির্ভর দল নয়। কংগ্রেস হচ্ছে মালদার মাটিতে কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করেছে, এতদিন আশীর্বাদ করছে, আগামীতেও করবে। মালদার মানুষ জানে। দেখুন, যারা আজকে জয়েন করেছে তারা পয়সার এপিট ওপিট, তারা কোনো দিনই আমাদের ভোটার ছিল না, এবং বিজেপিতে কোনো এটা ফারাকও পড়বে না যে তারা তৃণমূলে গেল না কংগ্রেসে গেল। আজকে ওরা তৃণমূলে, কালকে কংগ্রেসে। মালদাহ একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি বলেই পরিচিত ছিল। মালদার রূপকার আবু বরকত আতাউর গনি খান চৌধুরী হয়ে উঠেছিলেন সকলের বরকত সাহেব। 2019-এর লোকসভার আগে সেই গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসাম বেনজির নূর যোগ দেন তৃণমূলে। 26-এর আগে তার ঘর ওয়াপসি হতেই ভাঙন ধরল কংগ্রেসে। এর ফলে মালদার রাজনৈতিক দৃশ্যপট কি বদলাবে? প্রভাব পড়বে ফলাফলে? জোর চর্চা রাজনৈতিক মহলে। সোমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।